সালাম, শুভেচ্ছা ও স্বাগতম। আমি মিল্টন। আজ আপনাকে নিয়ে যাচ্ছি ইতিহাসের এই দিনে পৃথিবীর কোথায় কি ঘটেছিল, এই দিনের তাৎপর্য ও বিশেষত্ব এবং এই দিনের ঐতিহাসিক ঘটনা ও রটনা যা পৃথিবীকে বদলে দিয়েছে তা জানতে। চলুন পৃথিবীর ইতিহাসে এই দিনে কোথায় কি ঘটেছিল তা এক নজর দেখে আসি। আজ ২রা জানুয়ারি। প্রথমেই পৃথিবীর ইতিহাসে এই দিনের আলোচিত, সমালোচিত এবং বিখ্যাত সব ঐতিহাসিক ঘটনা ও রটনা জেনে নেই। 1839 সালের ২রা জানুয়ারি ফরাসি উদ্ভাবক ও রসায়নবিদ লুইস ডাগুয়েরে ইতিহাসের প্রথম ব্যক্তি হিসেবে চাঁদের একটি সফল আলোকচিত্র তুলতে সক্ষম হন। তার আবিষ্কৃত ডাগুয়েরো টাইপ প্রক্রিয়ায় তোলা এই ছবিটি জ্যোতির্বিজ্ঞান ও ফটোগ্রাফি উভয় ক্ষেত্রে এক বৈপ্লবিক পরিবর্তনের সূচনা করেছিল। এর মাধ্যমেই মহাকর্ষীয় বস্তুসমূহের চিত্রধারণের পথ প্রশস্ত হয়। 1890 সালের ২রা জানুয়ারি প্রখ্যাত আইনজ্ঞ ও চিন্তাবিদ সৈয়দ আমির আলী কলকাতার হাইকোর্টের প্রথম মুসলিম বিচারপতি হিসেবে নিযুক্ত হন। তিনি ছিলেন ভারতের মুসলমানদের অধিকার আদায়ের আন্দোলনের এক অগ্রপথিক। বিচার বিভাগে তার এই উচ্চ পদে আসীন হওয়া সেই সময়ের প্রেক্ষাপটে একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা ছিল। 1941 সালের ২রা জানুয়ারি দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময় নাৎসি জার্মানির বিমান বাহিনী ব্রিটেনে ভয়াবহ হামলা চালায়। এটি ছিল যুদ্ধের সেই সময়ের কৌশলগত অংশ, যা ব্রিটেনের মনোবল ভেঙে দেওয়ার লক্ষ্যে চালানো হয়েছিল। এই হামলার ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি এবং জানমালের হানি ঘটে। 1950 সালের ২রা জানুয়ারি ভারতের কলকাতায় চিত্তরঞ্জন জাতীয় ক্যান্সার ইনস্টিটিউট এর উদ্বোধন করা হয়। প্রখ্যাত চিকিৎসক এবং পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়ের উদ্যোগে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের স্মরণে এটি প্রতিষ্ঠিত হয়। পূর্ব ভারতে ক্যান্সার গবেষণা এবং উন্নত চিকিৎসা সেবা প্রদানের ক্ষেত্রে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। 1980 সালের ২রা জানুয়ারি ইরানের রাজধানী তেহরানে বিশ্বের বিভিন্ন প্রান্তের স্বাধীনতাকামী আন্দোলনগুলোর প্রথম সমাবেশ অনুষ্ঠিত হয়েছিল। ইরানি বিপ্লবের পরবর্তী সময়ে আয়োজিত এই সমাবেশে পৃথিবীর বিভিন্ন দেশের শোষিত ও মুক্তিকামী মানুষ এবং সংগঠনগুলো তাদের দাবি ও সংহতি প্রকাশের সুযোগ পেয়েছিল। এবার জেনে নেই এই দিনে জন্ম নেওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা। জার্মান পদার্থবিজ্ঞানী রুডলফ ক্লাউজিউস 1822 সালের ২রা জানুয়ারি জন্মগ্রহণ করেন। তিনি তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রের মূল ধারণা দিয়েছিলেন এবং তিনি বিজ্ঞানের এন্ট্রপি শব্দটি প্রবর্তন করেন। তার কাজ আধুনিক পদার্থবিজ্ঞানের ভিত্তি গঠনে অপরিহার্য ভূমিকা পালন করে। প্রখ্যাত বাঙালি ভৌত রসায়ন বিজ্ঞানী নীলরতন ধর 1892 সালের ২রা জানুয়ারি বর্তমান বাংলাদেশের যশোরের মনিরামপুর উপজেলার হরিহরনগর ইউনিয়নের জোলখাদা নামক গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন ভারতের মাটিতে রসায়ন গবেষণার একজন পথিকৃৎ। তার গবেষণার মূল ক্ষেত্র ছিল ভৌত রসায়ন এবং কৃষিক্ষেত্রে নাইট্রোজেনের প্রয়োগ। বিশ্বজুড়ে বৈজ্ঞানিক জার্নালগুলোতে তার অসংখ্য গবেষণাপত্র প্রকাশিত হয়েছে, যা রসায়ন শাস্ত্রে বাঙালির মেধাকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে। বাংলাদেশি ঔপন্যাসিক ও ছোট গল্পকার শওকত ওসমান 1917 সালের ২রা জানুয়ারি পশ্চিমবঙ্গের হুগলি জেলার সবল সিংহপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি তার লেখায় শোষিত ও বঞ্চিত মানুষের কথা এবং সাম্প্রদায়িকতার বিরুদ্ধে দৃঢ় অবস্থান তুলে ধরেছেন। তার বিখ্যাত উপন্যাস কৃতদাসের হাসি বাংলা সাহিত্যের এক অনন্য সম্পদ। তিনি 21 পদক ও স্বাধীনতা পদক সহ অসংখ্য সম্মাননায় ভূষিত হয়েছেন। মার্কিন বিজ্ঞান কল্পকাহিনী লেখক আইজ্যাক আসিমভ 1920 সালের ২রা জানুয়ারি পেত্রোভিচি রাজ্যে জন্মগ্রহণ করেন। তাকে বিজ্ঞান কল্পকাহিনীর ৩ মহারথীর একজন বলা হয়। তার রোবোটিক্স সংক্রান্ত 3টি সূত্র আজও বিজ্ঞান ও প্রযুক্তির জগতে আকর হিসেবে বিবেচিত হয়। তার বিখ্যাত ফাউন্ডেশন এবং রোবট সিরিজ পৃথিবীব্যাপী পাঠকদের কাছে অত্যন্ত জনপ্রিয়। বাংলা চলচ্চিত্র অভিনেতা সমিত ভঞ্জ 1944 সালের ২রা জানুয়ারি জন্মগ্রহণ করেন। 70-এর দশকে অরণ্যের দিনরাত্রি, গুড্ডি এবং জমালয়ের জীবন্ত মানুষ এর মতো সিনেমাগুলোতে অভিনয় করে তিনি দর্শকদের মন জয় করেছিলেন। বলিষ্ঠ অভিনয় ও সুঠাম দেহের এই অভিনেতা বাংলা বাণিজ্যিক ও শিল্পধর্মী উভয় ধরনের চলচ্চিত্রে সফল ছিলেন।
মার্কিন সাংবাদিক জুডিথ মিলার 1948 সালের 2রা জানুয়ারি নিউ ইয়র্ক সিটিতে জন্মগ্রহণ করেন। তিনি দীর্ঘদিন দ্য নিউ ইয়র্ক টাইমসে কাজ করেছেন। বিশেষ করে ইরাক যুদ্ধ এবং জৈব অস্ত্র সংক্রান্ত তার প্রতিবেদনগুলো বিশ্বব্যাপী আলোচনার জন্ম দিয়েছিল। তিনি তার সাংবাদিকতা ক্যারিয়ারে পুলিৎজার পুরস্কার লাভ করেছিলেন। ভারতীয় ক্রিকেটার রমন লাম্বা 1960 সালের 2রা জানুয়ারি ভারতে জন্মগ্রহণ করেন। তিনি ভারতের হয়ে টেস্ট ও ওয়ানডে ম্যাচে অংশগ্রহণ করেছিলেন। তবে বাংলাদেশে ক্লাব ক্রিকেটে তিনি অত্যন্ত জনপ্রিয় ছিলেন। দুর্ভাগ্যবশত 1998 সালে ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ চলাকালীন মাথায় বল লেগে চোট পাওয়ার পর তিনি মৃত্যুবরণ করেন। বাংলা চলচ্চিত্র, টেলিভিশন ও নাট্য অভিনেতা পীযূষ গঙ্গোপাধ্যায় 1965 সালের 2রা জানুয়ারি হাওড়ার শালকিয়ায় জন্মগ্রহণ করেন। শক্তিশালী অভিনয় শৈলীর জন্য তিনি ছোট ও বড় পর্দায় সমানভাবে সমাদৃত ছিলেন। তার সাবলীল অভিনয় তাকে টলিউডের একজন নির্ভরযোগ্য শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করেছিল। আর্জেন্টাইন ফুটবলার ম্যাক্সি রদ্রিগেজ 1981 সালের 2রা জানুয়ারি আর্জেন্টিনায় জন্মগ্রহণ করেন। আক্রমণভাগের এই তারকা খেলোয়াড় আর্জেন্টিনার হয়ে একাধিক বিশ্বকাপে অংশগ্রহণ করেছেন। বিশেষ করে 2006 সালের বিশ্বকাপে মেক্সিকোর বিপক্ষে তার বলি গোলটি ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোল হিসেবে স্মরণীয় হয়ে আছে। স্মরণ করছি এই দিনে চলে যাওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা। বাংলাদেশি সমাজবাদী নেতা সিরাজ শিকদার 1975 সালের 2রা জানুয়ারি মৃত্যুবরণ করেন। তিনি ছিলেন একজন সমাজবাদী নেতা ও মুক্তিযোদ্ধা। মুক্তিযুদ্ধের সময় তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন। বাংলাদেশের স্বাধীনতার পর তৎকালীন সরকারের সাথে রাজনৈতিক বিরোধের জেরে তাকে গ্রেপ্তার করা হয় এবং পুলিশি হেফাজতে থাকা অবস্থায় তিনি গুলিতে নিহত হন। ভারতীয় নাট্যশিল্পী, নাট্যকার ও পরিচালক সফদার হাশমি 1989 সালের 2রা জানুয়ারি মৃত্যুবরণ করেন। তিনি জন নাট্য মঞ্চ এর প্রতিষ্ঠাতা ছিলেন এবং পথনাটকের মাধ্যমে সামাজিক ও রাজনৈতিক সচেতনতা তৈরিতে তিনি অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। 1 জানুয়ারি একটি পথনাটক প্রদর্শনকালে রাজনৈতিক প্রতিপক্ষের হামলায় তিনি গুরুতর আহত হন এবং তার পরের দিন 2রা জানুয়ারি তার মৃত্যু হয়। তার এই আত্মত্যাগ ভারতে সাংস্কৃতিক প্রতিরোধের এক শক্তিশালী প্রতীকে পরিণত হয়েছে। বাংলাদেশি আইনজীবী, রাজনীতিবিদ ও সাবেক সংসদ সদস্য ফজিলাতুন্নেসা বাপ্পী 2020 সালের 2রা জানুয়ারি মৃত্যুবরণ করেন। তিনি দেশের 9ম ও 10ম জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একজন প্রসিকিউটর হিসেবে 71-এর মানবতা বিরোধী অপরাধের বিচারে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। ছাত্রজীবন থেকেই তিনি রাজনীতির সাথে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন এবং তিনি একজন বলিষ্ঠ বক্তা হিসেবে পরিচিত ছিলেন। এবার এই দিনের বিশেষ দিবস ও উৎসবের গল্প শুনি। আজ জাতীয় সমাজসেবা দিবস। প্রতি বছর 2রা জানুয়ারি বাংলাদেশের জাতীয় সমাজসেবা দিবস হিসেবে পালন করা হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার 2রা জানুয়ারিকে জাতীয় সমাজসেবা দিবস হিসেবে ঘোষণা করেছে। 1999 সালে মন্ত্রিসভার এক বৈঠকে এই দিনটিকে রাষ্ট্রীয়ভাবে পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়। মূলত দেশের অবহেলিত, অনগ্রসর এবং দুস্থ মানুষের অধিকার নিশ্চিত করা এবং সমাজসেবা অধিদপ্তরের কার্যক্রমকে সাধারণ মানুষের কাছে আরো পরিচিত করে তোলার লক্ষ্যেই এই দিবসটি পালন করা হয়। এই দিবসটি পালনের মূল উদ্দেশ্য হল আত্মমানবতার সেবায় নিয়োজিত থাকা সরকারি ও বেসরকারি সংস্থাগুলোর কাজের মধ্যে সমন্বয় সাধন করা এবং সাধারণ মানুষকে সমাজসেবামূলক কাজে উৎসাহিত করা, টেকসই লক্ষ্যমাত্রা অর্জনে এবং দরিদ্র বিমোচন, সামাজিক নিরাপত্তা বেষ্টনী শক্তিশালীকরণ ও প্রতিবন্ধী ব্যক্তিদের কল্যাণে সমাজসেবা অধিদপ্তরের যে ভূমিকা রাখে এই দিনে তা মূল্যায়ন করা হয়। দিবসটির মূল প্রতিপাদ্য থাকে বৈষম্যহীন সমাজ গঠন এবং মানবাধিকার রক্ষা। প্রতি বছর এই দিনে রাজধানী সহ দেশব্যাপী র্যালি, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং দুস্থদের মধ্যে খাদ্য বা শীতবস্ত্র বিতরণের মতো কর্মসূচি পালিত হয়। প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি দিনটি উপলক্ষে পৃথক বাণী প্রদান করেন। এই দিনে সমাজসেবায় বিশেষ অবদানের জন্য বিভিন্ন ব্যক্তি ও সংস্থাকে জাতীয় পর্যায়ে সম্মাননা ও পুরস্কৃত করা হয়, যা দেশের সেবামূলক কাজের অনুপ্রেরণা যোগায়।
এই দিন আমাদের জীবনের ঐতিহাসিক, প্রাকৃতিক, শৈল্পিক, সাংস্কৃতিক, সাহিত্যিক, রাজনৈতিক, বিজ্ঞান, গবেষণা, আন্দোলন, উৎসব, অর্জন, খেলাধুলা, সুখ দুঃখ, হাসি কান্না, আনন্দ বেদনা, পাওয়া না পাওয়া, মায়া মমতা, ভালোবাসায় ভরা সুখকর স্মৃতিময় একটি সুন্দর দিন। চলুন এই দিনটি উপভোগ করি। আগামীকালকের তারিখে পৃথিবীর কোথায় কি ঘটেছিল তা জানার আমন্ত্রণ জানিয়ে আজকের গল্প এখানেই শেষ করিলাম। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করার দায়িত্ব আপনার। আমি শুধু বলিব, নিজের, পরিবারের, প্রতিবেশীর ও পরিবেশের যত্ন নিন। ধন্যবাদ। খোদা হাফেজ।